আসসালামু আলাইকুম। আজকে আছি টেবুনিয়া রেলগেট, আমার পাশে রেলগেট, আর এখানে দোকান উদ্বোধন করতেছে। এখন এখানে ইট পারতে হবে, এখন অনেক কাজ আর প্রচুর পরিমাণে মেঘলা আকাশ এবং বৃষ্টি হচ্ছে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই দোকানটার কাজ শেষ করে ফেলবো। ঝড় বৃষ্টি কাদা যাই বলেন না কেন, বড় ভাইয়ের এই কাজগুলো বন্ধ থাকে না আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে বৃষ্টি নামতাছে, তারপরেও আমাদের কাজ চলমান। শুরুর দিকে আমাদের ইট বালুর কোনো প্রোগ্রাম ছিল না, বাট দোকানটা দেখে ভাইয়ের মনটাকে শান্ত করতে পারছিল না, যার কারণে আবার ইট আর বালু নিয়ে আসলো ভালো করার জন্য। সকাল থেকে শুরু করে প্রায় 3টা-4টা অব্দি আমাদের এই কাজ চলমান ছিল। সব সহযোদ্ধারা মিলে আমরা এই কাজটা সম্পন্ন করতে থাকি। আর এদিকে ভাইয়া দেখতেছি খুব সুন্দর একটা টেবিল নিয়েও চলে আসছে বাজার থেকে। বাট এইখানে দেখি নতুন কাপড় চোপড় চাচাকে পরায় একদম সুন্দর করে রেডি করতে আছে। তো অবশেষে দোকানের কাজ কিন্তু কমপ্লিট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সব কাজ কিন্তু সবাই মিলে করছে, মানে আমাদের সহযোদ্ধারা সবাই মিলে। আর যে মেন যে ব্যক্তিটা আছে তার সাথে আগে কথা বলে আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই দোকানের কাজ কি তাহলে সবকিছু কমপ্লিট? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট। কত টাকার বাজেট ছিল এই দোকানের পেছনে? এই দোকানের কোনো বাজেট নাই, যতটুকু লাগে খালি দিতেই থাই, মানে যতক্ষণ পর্যন্ত আমার মন মতো না হয়। কিন্তু আসলে আরো মন মতো হইতো যদি এই জায়গাটা পাকা টাকা করে নিজে দেখতে পাচ্ছেন। অনেকেই ভাই মানা করে, অনেকেই বলে যে না এটা সরকারি জায়গা, এভাবে দেন না, যার কারণে নিচে যে সোলিং করার মতো ইট মিট পারি এইভাবে আপাতত করে দিছি। ইট কম পড়ে গেছে প্রায় দুইবার, আমরা দুইবার ইট নিয়ে আসলাম, বালু নিয়ে আসলাম, তো আলহামদুলিল্লাহ। আর যেই মানুষটাকে দিচ্ছে সেই মানুষটা এই যে দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু দোকানটা চালু করলামই আজকে, তো কাকার হাতের প্রথম কাস্টমার বলতে গেলে আমরাই আজকে হয়ে যাই। কাকা কেমন লাগতেছে আজকে আপনার? খুব ভালো লাগতেছে, ওটা আমার খুব ভালো লাগছে। আমি খুব এই যে ভাইয়া যে এত পরিশ্রম করে রোদ গরমের মধ্যে কাজগুলো করলো, ভাইয়ার জন্য দোয়া রাখবেন অবশ্যই। আর আলহামদুলিল্লাহ যারা সহযোদ্ধা হিসেবে কাজ করছে তাদের জন্য দোয়া রাখবেন। কাকা কি বানাচ্ছেন আজকে? আমি আলু চপ আর বাগুনের চপ বানাবো এখন। এখানে কিন্তু ভাইয়া কিন্তু অলরেডি এই যে টেবিল দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা টেবিল দিয়ে দিচ্ছে দেখেন, 3 টাকা। আবার এখানে গ্যাসের চুলা এবং গ্যাসের এই যে সিলিন্ডারও কিন্তু দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে তিরপল দিয়ে চারিপাশে কিন্তু সুন্দরভাবে একটা মানে ইয়া দিয়ে দিচ্ছে। আর এখানে কি কি দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এইখানে বাচ্চাদের জন্য এবং সাধারণ মানুষের জন্য যে জিনিসগুলো প্রয়োজন আলহামদুলিল্লাহ সবকিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। পানি এবং যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন খরিদ্দার আসতে পারে যে বেচার মতো যে জিনিসগুলো এক কথা দরকার, সেগুলো কিন্তু চাচার দোকানে আলহামদুলিল্লাহ ভাইয়া তুলে দিছে। আর আপনাদেরকে বাইরে একটু দেখাই বাইরে কি কি আছে। আপনারা বিশেষ করে ভালোবাসার মানুষগুলো আছেন, আপনারা এখানে আসবেন এবং চাচার দোকান থেকে বিশেষ করে জিনিসপাতিগুলো কিনবেন। তো দেখেন আলহামদুলিল্লাহ একটি পরিপূর্ণ দোকান। আপনারা যারা এই কাজে সহযোগিতা করেন, ভাইয়াকে সাপোর্ট করেন এবং যারা আমাদেরকে সহযোগিতার কাজগুলো করেন, বিশেষ করে তাদের প্রতি সবসময় ভালোবাসা। ভাইয়া কিন্তু দোকানগুলো তাদেরকেই দেয় যারা চলতে পারে না, বৃদ্ধ মানুষ যারা চলতে পারে না তাদেরকে দেয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, নতুন একটা উদ্যোগ এবং বেকারত্ব দূর হলো, আমাদের দেশ থেকে এটা সচল হলো। তো কাকার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। বললাম সবার জন্য, সবাই না ছেলেগুলো দাও, ছোট ছোট ছেলেগুলোকে দাও। যাক আপনার এখন কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে? এ শাইন কই? এ না নালে আমরা চলে যাবো, চল। সামনে বসে